আজ জেপিএল এর দ্বিতীয় সেমিফাইনাল খেলা বাঘাখালী মা কালী সংঘের মাঠে। তো এখন দুটো টিম গোলাপি একাদশ এবং ভিজিএম এর আম্পায়ার এখন টস করবে। টস টাইম আমাদের আজকের আম্পায়ার লাঞ্ছন সরকার টস করছে। গোলাপি একাদশ টসে জিতেছে, এবার দেখা যাক কি তারা নেয়, ফিল্ডিং না ব্যাটসম্যান। টসে জিতে গোলাপি একাদশ ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে। আমাদের মাঠে এখন গোলাপি একাদশ এবং ভিজিএম এর প্লেয়াররা চলে এসেছে। দাঁড়া দাঁড়া আজকের দুটো টিমের প্লেয়ার চলে এসেছে মাঠে এবং প্রত্যেকটা টিমের সাথে এখন সবাই প্রত্যেকটা দুটো টিমের প্লেয়াররা এখন নিজেদের মধ্যে করমর্দনটা করে নেবে। সবার সাথে 8 মিনিট এটা হচ্ছে ভিজিএম এর বিবাস, ভিজিএম টিমের ক্যাপ্টেন। এই তোদের একটা আলাদা সেপারেট ছবি তুলবে। এই সবাই তারা এক জায়গায় আজকে খেলা গোলাপি একাদশ ভার্সেস ভিজিএম। ভিজিএম ব্যাটস এবং গোলাপি একাদশ ফিল্ডিং। ভিজিএম এর ওপেনার ব্যাটসম্যান অভি এবং বিভাস নিয়ে পড়েছে এবং আজকের ম্যাচ রেফারি তাপস তাপস বিশ্বাস। ওইদিকে আছে লামচন্দা আর এদিকে আছে গৌতম। আমি তো আমার ভিডিও করবো, ভিডিওতে আসবে, দিয়ে বলা যাবে না। ভিজিএম এর স্ট্রাইকে আছে অভি এবং নন স্ট্রাইক বিভাস। বল করছে বাপন, আজকের সেমিফাইনালের দ্বিতীয় সেমিফাইনাল ফার্স্ট বল করছে বাপন। সুন্দর শট, কিন্তু ক্যাচের চেষ্টা করেছিল, ক্যাচ হয়নি। খুব ভালো একটা এফোর্ট। ফার্স্ট ওভারের দ্বিতীয় বল, আবেদন করেছে, আউটের আবেদন করেছে। দেখা যাক আম্পায়াররা কি করে, আম্পায়ারের সিদ্ধান্ত। আম্পায়াররা নিজেদের মধ্যে আলোচনা সেরে নিচ্ছে।
আজকে খুব হাড্ডাহাড্ডি ম্যাচ, কারণ আজকে নকআউট টুর্নামেন্ট। আজকে যারা জিতবে তারাই চলে যাবে ফার্স্ট সেমিফাইনালের আর একটা খেলার সুযোগ পাবে, আইপিএল এর মতো। মাঠে আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত, দেখা যাক আম্পায়ার কি সিদ্ধান্ত দেয়। আম্পায়ারদের সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। আজকে আমাদের মাঠে 4টে আম্পায়ার আছে, 2টো মাঠের ভেতরে এবং 2জন আম্পায়ার হচ্ছে বাইরে। না, ডেড বল, কোনো আউট হয়নি। পরবর্তী বল করার জন্য এগিয়ে এসছে বাবন। ও ছক্কা মেরে আউট হয়ে গেল অভি। ছক্কা মেরে আউট হয়ে গেল অভি, কারণ এই মাঠে ছক্কা মারলে আউট, যেহেতু 4 মারে খেলা। পরবর্তী ব্যাটসম্যান অমিত, সেই সুদূর জয়নগর থেকে এসছে অমিত। দেখা যাক তিনি কি করতে পারেন। খুবই সুন্দর প্লেয়ার এবং এই গ্রেডের প্লেয়ার, খুবই ভালো প্লেয়ার। ব্যাটে অমিত, বলার বাপন। বল করার জন্য গেছে বাবন, ফিল্ডিং সাজিয়ে নিচ্ছে, বলার নিজেই ফিল্ডিং সাজিয়ে নিচ্ছে। পরবর্তী বল, সুন্দর বল। সুন্দর মারা, 4 মারার চেষ্টা করেছিল কিন্তু বল ফিল্ডারের হাতের মধ্যে চলে গেছে। কোনো রান না। সুন্দর বল করছে বাবন, এখনো পর্যন্ত কোনো রান হয়নি। খুবই সুন্দর বল করছে। ও সুন্দর কাট শট, কিন্তু কোনো রান না। সুন্দর মেরেছিল অমিত, কিন্তু কোনো রান না। রান কত? 1 ওভার শেষে রান সংখ্যা 0। 1 ওভার শেষে রান সংখ্যা 0 ভিজিএম এর। পরবর্তী বলার সুজন। পরবর্তী বলার হচ্ছে সুজন। বলার নিজেই বল সাজিয়ে নিচ্ছে এবং আজকে আম্পায়ার হচ্ছে তাপস। ও সুন্দর বল করেছিল, কিন্তু আম্পায়ার ইশারা করলো হোয়াইটের ইশারা। সুন্দর সিঙ্গেল, ব্যাটের গোড়ায় বল রেখে দিয়েছে, সুন্দর একটা সিঙ্গেল নিল বিভাস। বল করছে সুজন, ব্যাট অমিত, হোয়াইট বল। আমি আগে বলে দিলাম, তো আম্পায়ার ইশারা দিয়েছে হোয়াইট। শট অমিতের ব্যাট থেকে একটা 4 রান চলে আসলো। লেগ সাইডে দারুণ বল মেরেছে অমিত। এখনো পর্যন্ত 1 উইকেটে রান সংখ্যা 7। কমিটির উদ্দেশ্যে বলবো, তোমরা কিন্তু বলগুলো নিয়ে আসবে। সুন্দর বল। ব্যাটসম্যানের পায়ে লেগেছে। পরবর্তী বল, সুন্দর বল। ব্যাটিং বোলার ফিল্ডিং করে নিল। ও সুন্দর এফোর্ট, সুন্দর 4 মারার চেষ্টা, কিন্তু যতটা সুন্দর মেরেছে তার থেকে সুন্দর ফিল্ডিং দিয়েছেন আমাদের ভম্বল। 2 ওভার শেষে রান সংখ্যা ভিজিএম এর 7। আমাদের মাঠের কানায় কানায় দর্শক ভর্তি হয়ে গেছে। এত সুন্দর একটা খেলা পরিচালনা করার জন্য জুরান কমিটিকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী বোলার সোমনাথ। পরবর্তী বোলার হচ্ছে সোমনাথ, ব্যাটে আছে বিভাস।
বল সোমনাথ, ব্যাট বিভাস। সুন্দর চার মারার চেষ্টা, কিন্তু রান নয়। দারুণ একটা ফিল্ডিং করলো। সুন্দর শট, কিন্তু ফিল্ডিং ও রান আউটের চেষ্টা, কিন্তু রান আউট হয়নি। অল্পের জন্য উইকেট লাগাতে পারেনি। পরবর্তী বল না, একটা স্টেম আউটের প্রচেষ্টা, দেখা যাক আম্পায়ার কি সিদ্ধান্ত নেয়, কিন্তু না, স্টেম আউট হয়নি। খুব সুন্দর বল করছে সোমনাথ। আজকে ব্যাটসম্যান গুলো কেন যে খেলতে পারছে না। ও ফুল টাচ বল এবং 6, ফুল টাচ বল, কিন্তু 6 রান হয়ে গেল। 6। পরবর্তী ব্যাটসম্যান সায়ন, বহু খেলার খেলাড়ি সায়ন। বল করছে সোমনাথ, ব্যাট সায়ন, দেখা যাক কি হয়। ও সুন্দর রিপোর্ট, কিন্তু 4 হয়নি। সুন্দর ফিল্ডিং দিয়েছে বাবন। পরবর্তী বল। আজকে খুবই সুন্দর বল করছে, কোনো ব্যাটসম্যানই খেলতে পারছে না। একটা শট কিন্তু এখনো নিতে পারেনি, শুধু একটা 4 হয়েছে, কিন্তু কোনো শটই নিতে পারেনি ব্যাটসম্যান গুলো। 3 ওভার শেষে রান সংখ্যা 7। পরবর্তী বলার বাবন, ব্যাট করছে অমিত, কিন্তু এরা টিকে থাকলে কিন্তু অনেকটা রান হয়ে যাবে। পরবর্তী বলার বাবন, না, ব্যাটে বলে টাচ করতে পারলো না। ও সুন্দর এফোর্ট, কিন্তু তার থেকে দারুণ সুন্দর ফিল্ডিং দিয়েছে, দারুণ ফিল্ডিং দিয়েছে। আবার সুন্দর একটা শট অমিত। অমিত কিন্তু বহু খেলার নায়ক, খুব দারুণ প্লেয়ার কিন্তু অমিত, জয়নাবাদ থেকে এসেছে। পরবর্তী বলার আবার মারার চেষ্টা, কিন্তু এটা একটা কনফিউশন। আম্পায়ার একটা ডিসিশন নেবে যে 6 না 4। আম্পায়ার 4-এর সিদ্ধান্ত দিয়ে দিয়েছে। রান সংখ্যা 15, 4 ওভার রানিং। খুব সুন্দর ফিল্ডিং, খুব সুন্দর ব্যাট। খুব সুন্দর একটা চার অমিত, খুব সুন্দর শট মারল অমিত। এবারে 3টে 4 হয়েছে। 40 করুন লাগো স্যার। এই ব্যাক প্লেয়ার অমিত পিন্টু চলে এসছে। উজ্জ্বল, রান কত? রান 4 ওভার শেষে রান সংখ্যা 19। 4 ওভার শেষে রান সংখ্যা 19।
পরবর্তী বলার সোমনাথ, ব্যাট করছে সায়ন। ও সুন্দর ফিল্ডিং বাপন, খুব সুন্দর একটা 4 সেট করে দিল বাপন। বল করছে সোমনাথ, ব্যাট করছে অমিত। ও সুন্দর শট মেরেছিল কিন্তু বল ফিল্ডিং এর হাতে চলে গেছে, কোনো রান হয়নি। পরবর্তী বল, ও সুন্দর শট মারল অমিত, খুব সুন্দর শট মারল অমিত, 4 রান। আরে ওরা না গেট করেছে, আমরা সুন্দর বল করেছে কিন্তু হোয়াইট এর ইশারা দিল আম্পায়ার। এখনো পর্যন্ত রান সংখ্যা 25। ও সুন্দর ফিল্ডিং, দারুণ ফিল্ডিং, 1 রান। শুভ খুব একটা সুন্দর ফিল্ডিং দিয়েছে, 4 হয়ে যেত। কারণ আজকে নকআউট খেলা যে টিম জিতবে সেই টিমই কিন্তু পরবর্তী খেলার সুযোগ পাবে কোয়ালিফাই করার, ফাইনালে খেলার জন্য। ও সুন্দর বল, পরবর্তী বল, সুন্দর বল করেছিল, কোনো রান না। 5 ওভার শেষে রান সংখ্যা 26। যেহেতু কয় উইকেটের কত রান? বেশি 2 উইকেট, রান হচ্ছে কত? 26। 5 ওভার শেষে রান সংখ্যা 26 এবং উইকেট 2 উইকেটের রান সংখ্যা 26। পরবর্তী বল, দারুণ খেলার মধ্যে দুর্দান্ত শট অমিত, 4 রান। বল করছে শুভ, ব্যাট করছে অমিত। ও সুন্দর শট মেরেছিল কিন্তু পায়ে লেগেছে, 4 হয়নি। আম্পায়ার ইশারা করেছে, কোনো রান না, ডট বল। আবার সুন্দর চালিয়েছিল কিন্তু 4 রান, অমিতের ব্যাট থেকে 4 রান। দারুণ খেলছে অমিত, দারুণ খেলছে অমিত। দারুণ ফিল্ডিং, রান আউটের প্রচেষ্টা কিন্তু রান আউট হয়নি। রান আউটের প্রচেষ্টা, দেখা যায় আম্পায়ার কি হয়, আউট। এবং দারুণ খেলছিল অমিত কিন্তু রান আউট হয়ে গেছে। দারুণ খেলছিল অমিত, দারুণ খেলছিল কিন্তু রান আউট হয়ে গেছে। রান জিজ্ঞেস করে
ওভার শেষে রান সংখ্যা 37। পরবর্তী বলার সুজন, ব্যাট করছে সায়ন। সুন্দর শট, কিন্তু তার থেকেও সুন্দর ফিল্ডিং, কোনো রান না। রান আউটের প্রচেষ্টা, কিন্তু কোনো রান হয়নি। 1 রান, সরি। পিন্টু একটু এদিকে যাও, একটু দেখি। পরবর্তী বল করছে সুজন। এই ব্যাটিং এর নাম কি? ব্যাট করছে পলাশ, বল করছে পিন্টু। রান আউটের প্রচেষ্টা এবং রান আউট। রান আউট হয়ে গেল পলাশ। এই পিন্টু, এই ব্যাটসম্যানটার নাম কি? পলাশ। আর পরবর্তী ব্যাটসম্যান হচ্ছে পার্থ। পরবর্তী ব্যাটসম্যান পার্থ অবশ্যই রান দিয়েছে। বল করছে সুজন, ব্যাট করছে সায়ন। সুন্দর শট, কিন্তু রান আউটের প্রচেষ্টা, কিন্তু 1 রান। দারুণ ফিল্ডিং করছে আজকে, দারুণ ফিল্ডিং করছে গোলাপি একাদশ। ও সুন্দর মেরেছিল, কিন্তু কোনো রান না। বল ফিল্ডারের হাতে চলে গেল। ও সুন্দর শট, কিন্তু 4 রান দিয়ে দিয়েছে। কারো হয়তো লেগেছিল। নন স্ট্রাইকের ব্যাটসম্যানের ব্যাটে লেগে 4 হয়ে গেছে, কিন্তু আম্পায়ার সিদ্ধান্ত দিয়েছে 4 রান। ও ডাইরেক্ট শট, ডাইরেক্ট হিট, থ্রো দিয়ে লাগিয়ে দিয়েছে বল, এবং আম্পায়ার আউট দিয়ে দিয়েছে। সায়ন ভালো খেলছিল, কিন্তু আউট হয়ে গেল। পরবর্তী ব্যাটসম্যান তাপস। 7 ওভার শেষে রান সংখ্যা 43। উইকেট জিজ্ঞেস করে যা। 7 ওভার শেষে রান সংখ্যা 43। 7 ওভার শেষে 5 উইকেটের বিনিময়ে রান সংখ্যা 43। বল করছে শুভ, এবং ব্যাট কিন্তু পার্থ। দারুণ একটা শট মারলো পার্থ। বল বাউন্ডারির বাইরে, এবং 4 রান। বল আমাদের মাঠে চলে এসেছে। বল করছে শুভ, কিন্তু দারুণ বল, কিন্তু দারুণ এফোর্ট ছিল, কিন্তু রান আউট হয়নি, যেহেতু বল উইকেটে লাগাতেই পারেনি কিপার। ও সুন্দর, 6 হয়ে গেছে। আম্পায়ার একজন মধ্যে রিভিউ হবে না, আরেকটা বলছে রিভিউ দিয়েছে কিনা। আম্পায়ার বললো যে হবে না, তাই বললো, কিন্তু রিভিউ দিয়েছে। আম্পায়ার ডিসিশন দিচ্ছে। নো বল কি নো বল না, দেখা যাক কি সিদ্ধান্ত নেয়। আর গোলাপি একাদশের প্লেয়াররাও নিজ মধ্যে আলোচনা করে নিচ্ছে। এই খেলা দেখতে এসছি, ফোন দে, দেখছিস? ফোন দে, দেখছিস? ফোন দেখতে হবে না।
দেখা যায় আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত, আম্পায়ার কি সিদ্ধান্ত দেয়, কিন্তু আম্পায়ার নো বলের সিদ্ধান্ত, আম্পায়ার নো বলের সিদ্ধান্ত দিয়েছে। আম্পায়ার এবং ক্যাপ্টেনের মধ্যে একটা আলোচনা চলছে, কি করছে দেখা যায়। দুটো বের করতে হবে, মিনিমাম দুখানা বের করতে হবে। বল করছে শুভ, তাপস এবং আবার 6 রান। ওটা নে, হালকা বাটটা নে। আর নাম কি রে? ব্যাট করছে চিরন, বল করছে শুভ, রান আউট প্রচেষ্টা এবং রান আউট। রান আউট হয়ে গেল চিরন। এই পিন্টু, এই পিন্টু, এই পলাশ, এই পলাশ, ওই প্লেয়ারটার নাম কি? যে নামলো ওই যে নাম কি? দিনভরে তোরা খেলে বেড়াস, জানিস না? সুন্দর একটা 4 মারলো পাট। রান আউটের প্রচেষ্টায় সুন্দর মেডিসিন 8 ওভার শেষে রান সংখ্যা 54। ভিজিএম কে জিততে গেলে 54 রান করতে হবে। সরি, ভিজিএম 53 রান করেছে এবং গোলাপি একাদশ কে জিততে গেলে 54 রান করতে হবে 8 ওভার শেষে। ভিজিএম এর রান সংখ্যা 53 এবং গোলাপি একাদশকে জিততে গেলে 54 রান করতে হবে। ভিজিএম এর প্লেয়াররা মাঠে নেমে যাচ্ছে ফিল্ডিং করার জন্য। আজকে কিন্তু নকআউট খেলা। জয়েন্ট কমিটি দর্শক সদস্য সংখ্যা এখানে দাঁড়িয়ে আছে। ফোন দিয়ে দিই, ছবি তুলুন।
ভিজিএম এর ব্যাটসম্যান নেমে আছে। থাক থাক থাক, খেলার হয়ে যাক। ভিজিএম এর ফিল্ডার মাঠে নেমে গেছে এবং তারা নিজেদের মধ্যে একটা আলোচনা সেরে নিচ্ছে এবং গোলাপি একাদশের ব্যাটসম্যান নেমে গেছে মাঠে। গোলাপি একাদশের ওপেনার ব্যাটসম্যান পিন্টু এবং ওর নাম কি জানো, তিশান। গোলাপি একাদশ এর ওপেনার ব্যাটসম্যান তিশান এবং পিন্টু। রাজু, এখানে লাইভ ভিডিও হচ্ছে, তুমি কমেন্ট করলে কিন্তু উঠে যাবে। নিশ্চিত এটার মধ্যে আছে না? ভিজিএম এর প্লেয়ার মাঠে দাঁড়িয়ে পড়েছে। মাঠ কিন্তু এখন মেঘলা, বৃষ্টি আসার সম্ভাবনা আছে। আমাদের ফুটবল দর্শক আজ ক্রিকেট খেলায় চলে এসছে। ভিজিএম এর প্লেয়াররা, ভিজিএম এর বলার ফিল্ডিং সাজিয়ে নিচ্ছে। বল করছে বিভাস, ব্যাটস ওপেনার ব্যাটসম্যান স্ট্রাইকে পিন্টু, নন স্ট্রাইকে সুন্দর বল, সুন্দর শট, সুন্দর ফিল্ডিং। নাম কি গেল ওই সাইডে? তিশান সুন্দর শট, প্রত্যেকটা বল হিট করেছে এবং প্রত্যেকটা বলই সেভ করেছে বোলার বিভাস। সুন্দর শট, আনন্দের প্রচেষ্টা কিন্তু আউট। জিরো রানে 1 উইকেট পড়ে গেল। আজকে দুটো টিমেরই মালিক মাঠে চলে এসেছে। বল করছে বিভাস, ব্যাটস সুজন, দারুণ বল। দারুণ বল, মেডেন এবং 1 উইকেট নিল বিভাস। মেডেন এবং 1 ওভার শেষে রান সংখ্যা 0, 1 উইকেট সংখ্যা 1। একজন প্লেয়ার খেলার মাঠে বাইরে চলে গেছিল।
পরবর্তী বলার পিন্টু, ব্যাট বলারও পিন্টু, ব্যাটসম্যানও পিন্টু, কিন্তু প্লেয়ার দুজন, দুটো টিমের। তাহলে 7 ওভারে রান করতে হবে 54, মানে 54 রান করতে হবে জিততে গেলে গোলাপি একাদশকে। এখনো ক্রিজে আছে কিন্তু সুজন এবং পিন্টু। সুন্দর শট, দারুণ ফিল্ডিং, 1 রান। মাঠে কিন্তু অনেক ঘাস হয়েছে, যার জন্য বল কিন্তু মাঠের বাইরে যাচ্ছে না, যার জন্য মাঠে রান সংখ্যা অনেকটাই কমে গেছে আজকে। খেলাটা কিন্তু দারুণ হচ্ছে, সুন্দর রিপোর্ট মারায় কিন্তু কোনো রান না। দর্শক কিন্তু মাঠে পরিপূর্ণ চারিদিক দিয়েই। ও দারুণ শট, কিন্তু 4 হয়নি, দারুণ ফিল্ডিং করেছে পার্থ। এবারে রান না হলে কিন্তু গোলাপি একাদশ চাপে পড়ে যাবে। ফিল্ডিং মিস এবং 4 রান। সুজনের ব্যাট থেকে একটা 4 রান চলে আসলো। দারুণ শট, দারুণ শট। সুজন বল করছে, পিন্টু ব্যাট করছে সুজন। ও আবার দারুণ শট, সুজন 4 রান, বল মাঠের বাইরে। ও সুন্দর বল পিন্টু, কোনো রান না। এই মুকুল, রান কত? 2 ওভার শেষে রান সংখ্যা 9। 1 উইকেটের বিনিময়ে 2 ওভার শেষে রান সংখ্যা 9। বল পরবর্তী বলার বিভাস, স্ট্রাইক পিন্টু, নন স্ট্রাইক সুজন। বল করছে বিভাস। ও দারুণ বল, কিন্তু ডট। 1 রান। সুন্দর বল করছে বিভাস, 1 রান। পরবর্তী বল, ও সুন্দর, দারুণ মেরেছিল, কিন্তু মাঠে অনেক ঘাস আছে, যার জন্য 4 হয়নি। মিসফিল্ডিং এ 4 হয়ে যেত। ও দারুণ শট, কিন্তু ব্যাটসম্যানদের মধ্যে একটু বিনিময় ঠিকঠাক হয়নি, যার জন্য কম্বিনেশন না হওয়ার জন্য কোনো রান হলো না। পরবর্তী বল, দারুণ ফিল্ডিং, দারুণ ফিল্ডিং অমিত। হাড্ডাহাড্ডি খেলা হচ্ছে কিন্তু। দারুণ সেভ। 3 ওভার শেষে রান সংখ্যা 12। 3 ওভার শেষে রান সংখ্যা 12। ফিল্ডার চেঞ্জ, পলাশ ইন, বিভাস আউট। পরবর্তী বলার চিরন। রান আউটের প্রচেষ্টা ছিল, কিন্তু বল পৌঁছায়নি, যেন আউট হয়নি। বল করছে চিরন, ব্যাট হচ্ছে সুজন, 4 রান। প্লেয়ারকে ফাঁকি দিয়ে বল মাঠের বাইরে। বল মাঠের ভিতরে চলে এসছে।
দুই বলে দুটো বলে বলে 100 চলো ও দারুণ শট, 4 রান মিস ফিল্ডিং। গোলাপি একাদশের বোলাররা অলরাউন্ডার হয়ে গেছে, দারুণ খেলছে সুজন, দারুণ খেলছে সুজন। এবারে 4 বলে বলে 100 ও কিন্তু 6 রান মারার চেষ্টা করেছিল, 4 কিন্তু 6 রান, আউট হয়ে গেল সুজন। দারুণ খেলছিল। পরবর্তী ব্যাটসম্যান শুভ। রান এখনো 21। পরবর্তী ব্যাটসম্যান শুভ। দারুণ বল। 18 বল 10 করতে হবে গণেশ খালিতে, মনে আছে এবার দেখতে হোয়াইটের ইশারা। ভালো বলে চার ওভার তাই না? 4 ওভার শেষে রান সংখ্যা 22। 4 ওভার শেষে গোলাপি একাদশের রান সংখ্যা 22। মিস করলো ওই ছেলে একাই টাকা যখন আমার চলে যাবে খালি আউটে ছোট থাকবে না টাইম আউট নিয়েছে। চলো 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 18 বলের ভিতরে একটা গোলাপি একাদশের ক্যাপ্টেন সরি মালিক মাঠের ভিতরে ঢুকে গেছে এবং তাদেরকে প্লেয়ারদের কোনো একটা হয়তো বুদ্ধি পরামর্শ দিচ্ছে। এদিকে ভিজিএম এর মালিক ভিজিএম এর প্লেয়ারদেরও কোনো পরামর্শ হয়তো দিচ্ছে। রানই হয় না টাইম আউট শেষ। 5 ওভার রানিং। বল করছে পিন্টু, ব্যাটিং এ পিন্টু। দারুণ বল পিন্টু। সুন্দর শট, রান আউটে প্রচেষ্টা কিন্তু ঠিক আছে ঠিক আছে গুড ফিল্ডিং গুড লেগে লেগে সিঙ্গেল রান, সিঙ্গেল রান। বল করছে পিন্টু, ব্যাটসম্যান পিন্টু। ঠিক আছে গুড ফিল্ডিং দারুণ হচ্ছে দাদা
এটা দেখাও ও দারুণ ফিল্ডিং, দারুণ ফিল্ডিং করেছে অমিত, দারুণ ফিল্ডিং, একদম চার। রান আউট হলো, রান আউট 25 টা গেল। এই যে হচ্ছে বিজেপির মালিক, সামনে যা। মালিক খুব উত্তেজনায় আছে, ম্যাচ জিতবে কি জিতবে না। 3 ওভার শেষে 3 ওভারে 30 রান লাগবে। কিপার চেঞ্জ, তাপস। হোয়াইটের ইশারা, খুব স্লো বল ছিল কিন্তু আম্পায়ার ইশারা নো বল। এই ভিডিও দাম দাম ফিল্ডিং করা ও দেখো তুমি আগে ডাক খেলাটা নষ্ট করে দিল। ক্যাপ্টেন বাড়া এখানে কমিটি বা কত কমিটি বাড়া ঠিক আছে বাড়া বালের ভুলভাল কথাবার্তা আরে বলটা ধর তুমি ধরো বলটা ভালো কর ভাই। বল মাঠের বাইরে 4 রান, দারুণ শট। আজকে ঝামেলা হলো তো খালি। ফিল্ডিং কাজ কর ব্যাট উঠা ছিল রান আউটে 25টা দেখা যাক রান আউট হয় কিনা।
ঠিক আছে এই এটা ইয়েছে এই 12 বলে 21 লাগবে চলো চলো সেমিফাইনাল চলো 12 বলে 21 এই অসীম দা রান কত হলো ওভার কত হলো 3 ওভারে 21 রান লাগবে 3 ওভারে 21 রান লাগবে বল করছে চিরন এবং ব্যাট পিন্টু দারুণ হাড্ডাহাড্ডি টিম নো বল এবং 4 রান নো বল এবং 4 রান 11 বলে রান লাগবে 16 ও দারুণ ফিল্ডিং সুবর্ণিকা 5 রান এক জায়গায় বস বল করছে চিরন ব্যাট শর্ট ফিনিশ না বাহ ওর নাম কি জাউট গেল নাম কি ওর? আশিস এই মাত্র আউট হয়ে গেল আশিস পরবর্তী ব্যাটসম্যান বম্বলে ভালো নাম গিরি ওর নাম বম্বল না জাম্বো সত্যজিৎ পরবর্তী ব্যাটসম্যান সত্যজিৎ খুব হাড্ডাহাড্ডি খেলা হচ্ছে কত লাগবে ঠিক আছে ফিল্ডিং টাইট এবং জাম্বু আউট টাইট ফিলিং চলো টাইট ফিলিং দারুণ মেরেছিল কিন্তু 6 বল আউট বল না ছাড়লে আউট হয়ে যেত খুব হাড্ডাহাড্ডি খেলা হচ্ছে 14 কে 16 লাখ না প্রথমে 5 হলো না এই ব্যাটসম্যান অন্য কেন নয় বলে 14 রান লাগবে এবার 8 বলে 13 8 বলে 13 রান বল করছে চিরন ব্যাট স্ট্রাইক পিন্টু দারুণ এফোর্ট 1 রান 4 রান বাঁচিয়ে দিল পলাশ 4 রান বাঁচিয়ে দিল পলাশ মাঠ ভর্তি আজ অনেক দর্শক খেলা খুব হাড্ডাহাড্ডি হচ্ছে চারিদিকে মাঠের কিনারে দর্শক বল করছে ব্যাট করছে গুড বল কত লাগে রে ডট বল চলো চলো হয়ে গেছে 1 ওভারে রান লাগবে 13 1 ওভারে 4 মারলে দিতাম মানে 13 রান লাগবে 3 চার লাগে 9 সালে বড় বড় ঘাস আছে বড় বড় হ্যাঁ চলো ফাইনাল আমাদের ফাইনাল আমাদের হ্যাঁ ফাইনাল বল মারলে যায় না ফাইনাল 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 বল করছে সায়ন ফিল্ডিং ব্যাটে ফিল্ডিং পিন্টু। করবি দারুণ ফিল্ডিং ভালো হবে কিন্তু আউট
5 বলে 13 রান লাগবে। 5 বলে 3 লাগে বাবা। ঠিক আছে। 5 বলে 3 লাগে কিন্তু ও কিন্তু লেগে মারে 5 উইকেট শেষে গোলাপি একাদশের আর একটা বল আউট লেগে ফিল্ডিং করে হবি ফিল্ডিং মারো লেগে মারে কিন্তু হবে শট নাই লেগে মারে দরকার পড়ে হবে একটা লেগে নিয়ে টাকা টিম হবে শট নাই চল হবে করে শট নাই ওর এই তো চার বলে 3টা লাগে 4 বলে 3টা ও শট নাই 4 বলে 3টা লাগে আরে হবে কিন্তু শট নাই ওর সব লেগে শট লেগে মারবো লেগে এই বল আউট 6 মেরে দিল আউট। জায়গা বল নিয়ে গেছে ম্যাক্সিমাম এই ইন্টারটা গেছে না তিনটা হয়ে গেছে তিনটা হয়ে গেছে তিনটা পাবে না আরে না চল তিনটা বল তিনটা লাগে কিন্তু একটা বটে খেলা ফিল্ডিং ডট বল আবার ডট বল। ঠিক আছে পিছন থেকে না 4 রান। ও ভিজিএম উইন। আজকের খেলা শেষে ভিজিএম নিয়ে গেল। দাদা এখন দাঁড়াতে আমার ভিডিও করতেছি সেটা নেই। আজকের খেলা ভিজিএম উইন এবং গোলাপি একাদশ দাঁড়া পরে দেবেন। আজকের খেলা শেষে ভিজিএম উইন এবং গোলাপি একাদশ পরাজিত হয়ে গেল। আজকের খেলা শেষে দারুণ খেলেছে অমিত। অমিতকে বলবো আজকের খেলা সময় কিছু বলতে। তুমি দারুণ খেলেছো, বলো অমিত। অমিত লজ্জা পাচ্ছে, একটা প্লেয়ার হিসেবে বলতে হবে।